ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয়, অনেক আলোচনা হয়েছে, প্রায় 9টা বিষয় এই বিষয়ে কথা বলেছি আমি। আজকে হলো প্যারেন্টিং। পিতামাতাকে বলা হয় প্যারেন্ট। মাতা পিতার যে দায়িত্ব, যে করণীয়, ওটাই হলো প্যারেন্টিং। প্যারেন্টিং ইজ দ্য প্রসেস অফ কেয়ারিং ফর ইউর চাইল্ড। অক্সফোর্ড ডিকশনারি বলছে এটা হলো সন্তানকে কিভাবে লালন পালন এবং শিক্ষা প্রদান। মাতা পিতার এই কাজটাই হলো প্যারেন্টিং, গুড প্যারেন্টিং। প্যারেন্টিং আবার গুড ব্যাডও আছে, ওটাকে বলা হচ্ছে গুড প্যারেন্টিং অ্যান্ড পুয়ার প্যারেন্টিং। ব্যাড আর বলে নাই আর কি, ডিকশনারিতেই আছে। ভালো অভিভাবকত্ব, ছেলেকে সুন্দরভাবে লালন পালন করেছে, আদব শিক্ষা দিয়েছে, সুশিক্ষিত করেছে। আর ক্যালাস গার্ডিয়ান, পুয়ার প্যারেন্টিং, অযত্নে অবহেলায়, কি করে না করে, নেশা খায় না কোথায় যায়, সে আছে টাকা পয়সার তালে, সকালে বাইর হয়, জমির দালালি করে, গরুর দালালি করে, কি কি করে, হাবিজাবি করে, সন্ধ্যায় ঘরে আসে। ছেলেরা জিজ্ঞাসা করে, ছেলেরা কয়টা কিরকম, কয় যে এরকম এরকম এরকম, কয় এইভাবে না বলে, আপনি এরকম এরকম বলেন যে, কয় যে আমি তো ওই রকমই দেখি, সকালে তখন ঘুমায়, তখন চলে যায়, তখন কে যে এইভাবে এতটুকু এতটুকু এতটুকু, আবার যখন আমি আসি তখনও তারা ঘুমন্ত থাকে। এইভাবে কেমনে বলবো, এইভাবে কয়, কথা বোঝা যায়নি, এগুলো পুয়ার প্যারেন্টিং। শুধু ভালো খাবার দেওয়া, ছেলে মেয়েকে আদর করার নাম কি প্যারেন্টিং? নো। মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে মাতা পিতারে প্যারেন্টিং শিখাচ্ছে, আল্লাহ শিখাচ্ছে কোরআনে। নেককারেরা, আল্লাহর প্রিয় বান্দারা এই কথা বলে আল্লাহকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। পরওয়ারদিগার, আপনি আমাদের স্ত্রী পরিজন, আমাদের ছেলে মেয়েদেরকে এমন করে তৈরি করেন যার কারণে যাদেরকে দেখলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আপনি তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। শুধু মুত্তাকি নয়, মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার দোয়া আমরা করছি, আমাদের আওলাদের জন্য আপনি কবুল ফরমান। সবাই বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই ধরনের আওলাদ যাকে দেখলে নয়ন চোখ জুড়িয়ে যায়, গোটা জাতির কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতের আওলাদ গঠন করার ক্ষেত্রে আমাদেরকে যোগ্যতা বকশিশ করেন। তা না হলে পুয়ার প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং, দায়িত্বটা যথার্থভাবে আদায় করলাম না সন্তানের প্রতি, তার লেখাপড়া, তার আদব আখলাক শেখানো, সবকিছুর ক্ষেত্রে, ও সমস্ত আওলাদ আমার জন্য কিয়ামতের জমিনে আল্লাহর সামনে বাদী হয়ে যাবে। আমার ছেলে বাদী হবে আমার বিরুদ্ধে, আমার মেয়ে বাদী হবে আমার বিরুদ্ধে। কে বলেছে? ক্বালু, তারা বলবে, রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা আস-সাবিলা। আয় আল্লাহ তাআলা, তারা বলবে, সন্তানেরা বলবে, আমরা তো আমাদের পিতামাতা, আমাদের মুরব্বীদেরকে অনুসরণ করতাম, তারা আমাদেরকে গোমরাহ করে দিয়েছে। তারা আমাদেরকে নামাজের জন্য বলে নাই, তারা আমাদেরকে কোরআন শরীফ শিখায় নাই, ঠিক কিনা বলো? তারা আমাদেরকে আল্লাহ এবং রাসূল সম্পর্কে কোনো জ্ঞান দান করে নাই। রব্বানা আতিহিম যাফাইন মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ, আজকে যদি আমাদেরকে জাহান্নাম দেন, আমাদের আব্বা আম্মাদেরকে, আমাদের মুরব্বীদেরকে আমাদের সাথে জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহ কোরআন শরীফে জিকির করছে। বরং আমাদেরকে এক গুণ আযাব দিলে তাদেরকে
দ্বিগুণ আযাব দেন। সুস্পষ্ট কোরআনের আয়াত, লাশ রাইবা ফি, সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। সন্দেহ করলে ইমানই চলে যাবে। রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ তাআলা, আমাদের আওলাদদের অভিযোগ আর তাদের মামলা থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দাও। আমিন। এই সমস্ত মামলার কোনো খালাসি নাই, জামিন নাই, জামিন নাই। এইবার আসেন, গঠন করার জন্য, ছেলেদেরকে সন্তানদেরকে লালন করার জন্য পরিকল্পনা লাগবে, চিন্তা ভাবনা লাগবে, সময় শ্রম দিতে হবে তাদের পিছনে। তাহলে একদিন এই আওলাদ আমার জান্নাতের যাওয়া, আমার আযাব থেকে আমাকে রেহাইয়ের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আলেম হলো, সে শহীদ হয়ে গেছে আল্লাহ রাস্তার উপরে, সে তোমার জন্য জান্নাতের জামিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। শহীদদের মাতা পিতাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত কোন শহীদ আল্লাহর জান্নাতে দাখিল হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাদের রক্ত দেখেই তাদের সুপারিশ মঞ্জুর করে দেবে। একজন শহীদ অন্তত 70 জন জাহান্নামী, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার ক্বাল রাসূলুল্লাহ। জাহান্নামে যাওয়ার হুকুম হয়ে গেছে, এই ধরনের 70 জন জাহান্নামীকে একজন শহীদ জান্নাতে দাখিল করে দেবে। আলেমদেরকে তো আরো বেশি। আলেমেরা পয়গম্বরদের পরে আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আলেমদের মর্যাদা বেশি। আল্লাহ তাআলা নিজেকে পরিচয় দিয়েছে, আমি আলেম, আলেমদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ও খোদার বান্দারা, আলেমদের গায়ের উপরে হাত তুলিও না। আলেমেরা রাসূলুল্লাহর আওলাদ, আলেমেরা রাসূলুল্লাহর আওলাদ। তাদেরকে কষ্ট দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পায়। তাদের কাছে কোরআন শরীফের মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের আমানত আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আলেমদের ইকরাম আমাদের কলিজার উপর বকশিশ করো। আমিন। নিজের ছেলে মেয়েদেরকেও আলেম বানাবার চেষ্টা করেন। আলেম মানে যে কামেল পাস করার নাম নয়, কোরআন হাদিস জানার নাম, ঠিক কিনা? যেখানে যান, যেখানে যেভাবে আপনি অর্জন করেন। আপনি যদি বলেন যে ডাক্তার জাকির নায়েক কোন মাদ্রাসায় পড়লো, কি আলেম হলো, এই সমস্ত কথা বলবেন না। এগুলো বলা সমীচীন নয়। কোরআন হাদিসকে জানার জন্য সে নিশ্চয়ই কোনো না কোনো কিতাব পড়েছে। আলেমের কিতাব যে পড়েছে, জ্ঞান, এটা কি আরেকজনের ছাত্র হয় নাই? আমি ইমাম বুখারীর কিতাব পড়তেছিলাম, আমি বুখারীর ছাত্র, আপনি ঠিক কিনা বলেন? আপনি বুখারীর ছাত্র। ইমাম বুখারীর ছাত্রের সংখ্যা তো কোনো বেশুমার। কিয়ামত পর্যন্ত তার ছাত্র হয়ে দেখবে, লাখ লাখ ছাত্র, কোটি কোটি ছাত্র, ঠিক কিনা? যারাই তার কিতাব পড়ছে তারাই তার ছাত্র। তো আসেন এবার সন্তানকে প্যারেন্টিং এর জন্য আমাদের কি কি করণীয় আমি একটা একটা করে বলে যাওয়ার চেষ্টা করব। এর আগে দিয়ে অনেক কথা বলা হয়েছে। শুধু দুগ্ধ দানের উপরে 7টা আল্লাহর হুকুম কোরআন শরীফের আয়াত থেকে বলা হয়েছে, দুধ দেওয়ার বিষয়ের উপরে। সুতরাং আপনিও যে খুব সচেতন অভিভাবক অনেকেই নিজকে মনে করতে পারেন, কিন্তু আপনি জানেনও না যে আল্লাহ তাআলা দুগ্ধ দানের উপর খোদার কোরআনের 7টা আয়াত হুকুম কি। আপনিও জানেন না, আপনার বউও জানে না, আপনার মসজিদের ইমাম সাহেবও জানে না। আছে কিনা? সব আলোচনা শেষ হয়ে গেছে। আজকে একেবারে চুনি চুনি কথাগুলো বলা হবে। আল্লাহ তাআলা আজকে কথা শেষ করার তৌফিক দাও। আমিন। এক হলো সন্তানদের জন্মের পরের থেকে আমাদের করণীয়, সন্তানের একটা উত্তম অর্থবহ নাম রাখতে হবে।